তো ভিউয়ার্স, এখন আমরা নলজুরি খেলার মাঠের দিকে যাচ্ছি। নলজুরি খেলার মাঠ, যেটা খাসিয়া খেলার মাঠ নামে পরিচিত, নলজুরিতে অবস্থিত। ওই যে সামনে দেখেন, অসাধারণ ভিউ। জানি না এখান থেকে কতটুকু দেখা যাচ্ছে। ফ্যান্টাস্টিক একটা ভিউ, ঝর্ণা, 3টা ঝর্ণা এখানে সরাসরি। মেবি এই ঝর্ণাটা সোজাসুজি খেলার মাঠটা হবে। এই ঝর্ণাটা সোজাসুজি খেলার মাঠটা হবে আশা করতেছি। রাস্তা এদিকে কাঁচা, কিন্তু তারপর আমরা যেতে চাই যতদূর পর্যন্ত যাওয়া যায়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সাবিত ব্লগস। আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা এখন আছি হচ্ছে মামার বাজার জাফলং, মানে 0 পয়েন্ট থেকে একটু আগে। আর এখানে আমার সব ভাই ব্রাদাররা বাইক রেডি করছে। আমার বাইক রেডি। এখন আমরা এখান থেকে যাব হচ্ছে ফার্স্ট তামাবিল স্থলবন্দর। ওখানে একটু ফটো সেশন করবো, ছবি উঠাবো। দেন ওখান থেকে আমরা ডিবির হাওর, নলজুরি এদিকে রওনা করবো ইনশাল্লাহ। তো চলেন, অনেক কথা হয়েছে, কথা না বাড়ায় আগাইতে থাকি, তাহলে আমাদের সময় কম নষ্ট হবে আর কি। তো ভিউয়ার্স, এখন আমরা আছি জাফলং। আর এই জাফলং থেকে এখন ফার্স্ট আমরা যাচ্ছি হচ্ছে তামাবিল স্থলবন্দরে। সবাই বাইক নিয়ে ছবি উঠাবো, এরপর ওখান থেকে চলে যাব ডিবির হাওর, জৈন্তাপুর। দুই পাশে গাছ, রাস্তা মাঝখানে, অসাধারণ। এই জাফলং এই জায়গাটা অনেক সুন্দর। সামনে গিয়ে বামে আমাদের হচ্ছে তামাবিল স্থলবন্দর, আর সোজা গেলে জৈন্তাপুর। এখান থেকে সিলেট মোটামুটি 54 কিলোমিটার্স। বাট আমরা আগে স্পটগুলো দেখবো, দেন সিলেটের উদ্দেশ্যে রওনা করবো। এরকম রাস্তায় রাইড করতে সেই মজা লাগে, উঁচু নিচু, আবার দুই পাশে সবুজ। ও, বাম পাশে একটা ঝর্ণা দেখতে পাচ্ছি, ফ্যান্টাস্টিক একটা ঝর্ণা। দেখেন ভিউয়ার্স, সুপার ফ্যান্টাস্টিক একটা ঝর্ণা, বিশাল বড়। দেখলে মনটা জুড়ে যাচ্ছে। ও, সেই সেই সুন্দর দেখতে। ওই যে ঝর্ণাটা, ফ্যান্টাস্টিক। ও, 2টা ঝর্ণা। আচ্ছা, আমাদের এখান থেকে ওই পাশে দেখা যাচ্ছে যে ডাউকি পোর্ট আর কি। এই যে একটা দেখেন, অ্যারাইভাল ডিপার্চার লেখা আছে, ল্যান্ডপোর্ট ডাউকি। ওইখান থেকেই মূলত মেঘালয়ের যে ইমিগ্রেশনের যে কাজ মেঘালয়, সেই ইমিগ্রেশন কাজটা ওখানেই হয়। তো আমরা চলে এসছি। আর এই যে সোনালী ব্যাংক, এখান থেকে ট্রাভেল ট্যাক্স দিতে হয়। এই ল্যান্ডপোর্টে কিন্তু ওই পাশে গাড়ি আছে, ওই গাড়ি দিয়ে নিয়ে যায় ওই পর্যন্ত, আবার গাড়ি দিয়ে এখানে রেখেও যায়। তো যাই হোক, আমার অভিজ্ঞতা আছে ওইদিকে রাইড করার, এই জন্য আমি এটা বলতে পারতেছি। চলে এসছি তামাবিল ল্যান্ডপোর্টে। তো
তো ভিউয়ার্স, আমরা তামাবিল স্থল বন্দরে সবাই বাইক নিয়ে ছবি উঠালাম। এটা আমাদের একটা মাইলস্টোন ছিল, কারণ বাইক নিয়ে এখানে সচরাচর সবাই আসে না, ঠিক আছে, অনেকে আবার আসতেও পারে না। আমরা এসছি এই জন্য এটার একটা প্রমাণাদি রেখে গেলাম। আর এখন এখান থেকে যাচ্ছি হচ্ছে নলজুরি, সেই ভাইরাল খেলার মাঠ। আপনারা ফেসবুকে দেখেছিলেন কিছুদিন আগে বিজিবির লোকজন এসে ঝামেলা করতেছিল, পরে গ্রামের লোকজন তাদেরকে লাঠিসোঁটা দিয়ে ধাওয়া দেয়। তো আমরা এখন যাচ্ছি সেই মাঠে, খাসিয়া মাঠ আর কি। এই যে ঝর্ণার কত কাছাকাছি চলে এসছি আমরা একদম। আর এই যে এটাই হচ্ছে সেই খেলার মাঠ। তো ভিউয়ার্স, সেই মাঠ দেখেন কি অবস্থা। এই সেই মাঠ নলজুরি। ওই যে দেখেন আপনারা, পাহাড় থেকে ঝর্ণা, অসাধারণ। আমরা ফেসবুকে অনেক ভিডিও দেখছি, সেই ভিডিওগুলো এটা। তো ভিউয়ার্স, আমরা এখন আছি সেই বিখ্যাত নলজুরি খেলার মাঠে। আপনারা ফেসবুকে দেখেছিলেন কয়েকদিন আগে যে এই মাঠে বিএসএফ এসে অনেক ঝামেলা করছিল। পরে এলাকার এই গ্রামের লোকজন যারা, তারা বিএসএফ কে প্রোটেস্ট করে এবং সেই প্রোটেস্টের মুখে বিএসএফ এখান থেকে পালিয়ে যায়। তো এই সেই খেলার মাঠ, বাংলাদেশের পেহেলগাম যেটাই বলেন, কাশ্মীর। তো এই যে দেখেন, এই পাশে হচ্ছে নদী। এই নদীটা কিন্তু ওই দিক দিয়ে ঠিক চলে গেছে। আর ওই যে গাছ দেখতেছেন, সুপারির গাছ, ওদেরকে দেখাই। এই সুপারি গাছের মাছ দিয়ে ইন্ডিয়ার রাস্তা। তো ওই রাস্তা দিয়ে আর কি ইন্ডিয়ার গাড়ি। এখন এই মাত্র দেখলাম একটা। এইটাই হচ্ছে সেই ভাইরাল পয়েন্ট আর কি, ফেসবুকে আমরা দেখি। আপনারা দেখলেন এই ভাইরাল স্পট নলজুরি খেলার মাঠ। আমরা এখন এটা দেখে ঢিবির হাওরের দিকে যাচ্ছি, আর যেতে পথে নাস্তা করে নেব ইনশাল্লাহ। ঢিবির হাওর এখান থেকে 9 কিলোর মতো। ঢিবির হাওর মূলত শাপলা ফুটে থাকে এরকম একটা হাওর, দেখতে অনেক সুন্দর। এটা ওই বর্ডার সাইডেই। এরপর ওখান থেকে সামনে আগাইতে থাকবো লালাখালের দিকে। ভিউয়ার্স, আমরা আমাদের বাইক ঘুরে নিতেছি, কারণ রাস্তা অত্যন্ত খারাপ। এরকম রাস্তা আর যেতে ইচ্ছা করতেছে না। গতকাল থেকে এরকম রাস্তা বহুত রাইড করছি, তো ঢিবির হাওর ক্যান্সেল। আমরা এখন সামনের দিকে আগাইতেছি। আমরা এই লালাখালের রাস্তায় ঢুকতেছি বামে। এই যে সেই বিখ্যাত রাস্তা, প্রথমে একটু ভালো, তারপর আবার খারাপ। আপনারা এর আগে আমার ভিডিওতে দেখেছেন। প্রথম দিকে রাস্তা একটু ভালো, পরের দিকে রাস্তা খুবই এবড়ো থেবড়ো। রাস্তার পাথর টাথর সব বের হয়ে গেছে। তো ভিউয়ার্স,
আমরা এখন লালাখালে চলে এসেছি। এখন এখানে বাইকগুলো রাখার ব্যবস্থা করতে হবে, দেখি কোথায় রাখা যায়। তো ভিউয়ার্স, আমরা এখন আছি লালাখাল যে নৌকার ঘাট আছে সেই নৌকার ঘাটে। আর এখানে আমার সাথে আমার টুরমেট সবাই আছে। এখান থেকে আমরা একটা নৌকা ভাড়া করব, করে তারপর লালাখাল টি এস্টেট যেটা আছে সেই টি এস্টেটে যাবো। ওই টি এস্টেট দেখবো, ওখান থেকে আমরা মেইনলি ইন্ডিয়ার যে ভিউ আছে সেই ভিউটা দেখবো, দেখা তারপর ওখান থেকে আমরা ব্যাক করবো। এটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত প্ল্যান। তো ভিউয়ার্স, আমরা এই নৌকাটা রেন্ট করলাম। এই নৌকা হচ্ছে 800 টাকা নেবে, আমাদেরকে লালাখাল 0 পয়েন্ট চা বাগান এগুলো দেখায় নিয়ে যাবে। তো এই কারণে এখান থেকে আমরা এটা নৌকা রেন্ট করলাম। আর আমরা ওইদিকে যাবো, যেতে যেতে অনেক মজা করব, আপনাদেরকে সব দেখাবো। আর পানির কালার দেখেন, এখন কিন্তু পানির কালার মানে আগে যেরকম নীল ছিল ওই নীল রঙটা আর নীল, তো যার কারণে এখন সৌন্দর্যটা একটু কম, পানি অনেক বাড়ছে এই কারণেই। আস্তে আস্তে তো ভিউয়ার্স, আমরা নৌকা থেকে নামলাম, এই 0 পয়েন্ট দেখলাম, এখন লালাখাল চা বাগান দেখতে যাচ্ছে। ভালো লাগছে, আমরা যে কষ্ট করে আইছি আমাদের তো জিজ্ঞেস করবে যে আপনাদের কি রকম এখানে, আপনাদের কে রকম লাগে। এই যে সেই অধম যে প্রত্যেকটা স্পটে দেরি করে, একটু ব্রেক দিলে হেলমেট খোলে, হেলমেট খুলতে 2 মিনিট লাগায়। আজকে আমাদের দেরি হওয়ার কারণও সে। কিনে রাখুন কিনে রাখুন এই ক্রিমিনালকে। কোনো ট্যুরে একে নিয়ে যাবেন না, যেখানেই নিয়ে যাবেন সেখানেই ও লেট করে। ভাই, আপনার নাম কি? আমার নাম মুবিন ভাইয়া। আচ্ছা, কোথায় থেকে আসছেন? বরিশাল। আচ্ছা, বরিশালের মুবিন ভাই আসছে। এখন কোথায় উঠছেন নাকি? আমরা শহরে ওখান থেকে ঘুরে বেড়াচ্ছি। আমরা বাইকার, সবাই বাইক নিয়ে আসছি, ঢাকা থেকে আসছি। থ্যাংক ইউ ভাই। তো আমরা একটু সামনের দিকে যাব, ওই এই চা বাগানে একদম ঠিক আমরা
এর উপরে উঠলেই তো আসল মজা, আসল ভিউ এর উপরেই। যোগ তো ধরবেই, যোগ তো থাকবেই ভাই। আসো আসো আসো, এগুলো ছোট যোগ, সমস্যা নাই। হ্যাঁ পানির যোগ সমস্যা। আরে এটা তুমি কি বললা? এ কি হলো? এই যে সাবধান। তো এটা হচ্ছে লালাখাল টি এস্টেট। এই যে এই পর্যন্ত হচ্ছে বাংলাদেশের সীমানা, তারপর ইন্ডিয়া। তো এই টিলাটা উঠতে আমাদের জীবন বেড়ে গেল। ওই যে সামনে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, ওই যে ওই সাইডে একটা ছোট্ট নৌকা, নৌকার ওখানে বিজিবির ক্যাম্প। তো বন্ধুরা, আমরা লালাখাল টি এস্টেট থেকে নিচে নামছি। চা বাগানে ঘোরার সময় সাবধানে থাকতে হবে, কারণ চা বাগানে ঘাসের উপরে যোগ থাকে। তো আপনারা চেষ্টা করবেন ফুল প্যান্ট এবং জুতা পরে আসতে, তাহলে যোগ লাগলেও গায়ে লাগবে না। তো আমরা লালাখাল টি এস্টেট দেখলাম। এই পাশে হচ্ছে লালাখাল টি এস্টেটের কারখানা আছে। আপনারা যারা আসবেন এখানে এই জায়গাটা ঘুরে যেতে পারেন, জায়গাটা অনেক সুন্দর। আর এখন আমরা এখান থেকে চলে যাব ঘাটে, ঘাট থেকে বাইক নিয়ে আবার রওনা করবো ইনশাল্লাহ। তো এই স্পটটা যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে, যে এই স্পট আমি আপনাদেরকে এর আগেও দেখিয়েছি, আজকে আবার নতুন করে দেখালাম। এর আগে যখন দেখছি তখন আমরা লালাখালের যে খালের পানি ওটা অনেক কম ছিল এবং আরও সুন্দর ছিল। এখন একটু সৌন্দর্যটা কম, বাট পানি অনেক বেশি দেখে ভালো লাগতেছে। আমরা 0 পয়েন্ট পর্যন্ত আজকে গিয়েছিলাম, ওখানে ছবি উঠাইছি নৌকাতেই দাঁড়িয়ে আর কি, কারণ ওখান থেকে নামার কোনো ওয়ে ছিল না। দুজন নিয়ে আসলি ফ্যামিলি ক্ষতি, মেলা টাকা যায়। তো বন্ধুরা, আমরা চলে আসছি লালাখাল ঘাটে। আমরা এই ঘাট থেকে গিয়েছিলাম, আবার এই ঘাটে আবার চলে আসছি। 800 টাকা আমাদের নৌকার ভাড়া, যাওয়া আসি মিলায়, আপ ডাউন। এখন নৌকা থেকে নামবো আমরা। বন্ধুরা, আমরা লালাখাল ঘুরলাম, লালাখাল 0 পয়েন্ট, লালাখাল
চা বাগান সব দেখলাম, আপনাদেরকেও দেখালাম। এখন এখান থেকে আমরা রওনা করছি, চলে যাচ্ছি হচ্ছে মাধবকুণ্ড, তারপর কুলাউড়া হয়ে মাধবপুর লেক দেখে আমরা কমলগঞ্জে যে কোনো একটা রিসোর্ট অথবা হোটেলে স্টে করবো রাত। কালকে সকালবেলা ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা করবো। শ্রীমঙ্গলে যাওয়ার পথে চা বাগানের ভিতরে ছবি টবি উঠাবো। এই হচ্ছে আমাদের টোটাল প্ল্যান। তো চলেন আগাই।